কথাটি সংক্ষেপে ভক্তিযোগের অর্থ হচ্ছে কি, সমস্ত ইন্দ্রগুলির দ্বারা সমস্ত ইন্দ্রের প্রভুর সেবা করা। অর্থ হচ্ছে আমরা যত 10টি ইন্দ্র আছে, মন দিয়ে 11টি, এই সমস্ত ইন্দ্রগুলির দ্বারা সমস্ত ইন্দ্রের প্রভু হচ্ছে কে? কে বলতে পারেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অনাদি আদি গোবিন্দ। তো আমরা সমস্ত ইন্দ্র দিয়ে যদি ভগবানের সেবা করি সত্যি সত্যি, আমাদের 10টি ইন্দ্র যে মন দিয়ে 11টি, সম্পূর্ণ ইন্দ্রগুলি ভগবানের কৃপায় বশীভূত হয়ে যাবে। ভগবানের কৃপায় আমাদের জড়জাগতিক যে জড়জগৎ স্তর থেকে আমরা চিন্ময় স্তরে বা অপ্রাকৃত বা দিব্য স্তরে অধিষ্ঠিত হতে পারবো। তো এরকম একটি কাহিনী আছে, সংক্ষেপে বলি। ভগবান ব্রহ্মা, তিনি হচ্ছেন এই যে জড়জগৎ তিনি সৃষ্টি করেছিলেন, এই ব্রহ্মাণ্ড ভগবানের শক্তির মাধ্যমে, কিন্তু তার আলাদা কোনো, তার নিজস্ব কোনো শক্তির দ্বারা তিনি করেন। ব্রহ্মাই করেছেন এই জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু ভগবানের কৃপায়। তো তিনি যখন ভগবান নারায়ণের নাভিপদ্ম থেকে আবির্ভূত হয়েছিলেন, তখন ভগবান এই ব্রহ্মাও তার এই জড়চক্ষুর দ্বারা তিনি জানতে পারছেন যে আমি কিভাবে আবির্ভূত হলাম। তো ওই আপনার ভগবান নারায়ণের চরণ সেবা করছেন মা লক্ষ্মী, আর তার নাভি থেকে পদ্ম প্রস্ফুটিত হয়, পদ্মের থেকে তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু তিনি বুঝতে পারছেন না যে আমি কোথেকে আবির্ভূত হলাম, তার জড়চক্ষুর দ্বারা এই দিব্য রহস্য গোচর হচ্ছে না। তখন তিনি কি করলেন, তার চিন্তা যে আমি কোথেকে এলাম এখানে, আবির্ভূত হলাম, আমি তার সন্ধান চাই। মনে মনে তিনি ধ্যানস্থ হয়ে গেলেন গভীরভাবে, যে এর রহস্য আমি জানতে চাই, আমি কিভাবে আবির্ভূত হলাম। গভীর ধ্যানস্থ হয়েছেন জানার জন্য, আমি এর রহস্য জানতে চাই। এই তার ধ্যানে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে কি করলেন, ব্রহ্মা হৃদয়ে দিব্য জ্ঞান সঞ্চারিত। কে করলেন? ভগবান শ্রীকৃষ্ণ। আর যেমন দিব্য জ্ঞান সঞ্চারিত করলেন, তিনি তখন দিব্য চক্ষুর দ্বারা দেখতে পেলেন যে ও মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছেন, আর তার সাহায্য ব্যতীতই ভগবানের নাভিপদ্ম থেকে আমি আবির্ভূত হয়েছি। তখন তিনি প্রার্থনা করলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান নারায়ণকে প্রণাম করলেন। কখন প্রণাম করলেন? যখন তিনি দিব্য দৃষ্টির দ্বারা দর্শন করতে পারলেন যে এই আমি এইভাবে আবির্ভূত হয়েছি, তখন তিনি প্রণাম করলেন। এটা কোথায় আছে? ব্রহ্ম সংহিতায় এটা আছে। ব্রহ্ম সংহিতায় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ। তো দেখো, এই কাহিনীটা বলার উদ্দেশ্য, এই সুন্দর কাহিনী অপ্রাকৃত তত্ত্ব, যে আমরা যদি এই 10টি ইন্দ্র দিয়ে ভগবানকে সেবা সত্যি করি, ভগবান সত্যি আমাদের সকলের হৃদয় কলুষ মুক্ত করে দেবে। এটাই সত্য। ভগবানের সেবার মাধ্যমে আমরা কি ইন্দ্রকে জয় করতে পারবো। আর কোনো এই জগতে এমন কোনো ওষুধ ফিরেনি, কবিরাজের বড়ি বা ওষুধ দ্বারা আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারবো। একমাত্র ভগবানের সেবা করার ফলে আমরা এই জড় কলুষ থেকে মুক্ত হতে পারি, শুধু ভগবানের সেবার মাধ্যমে। হরিবল। তাই বংশের কেউ যখন পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করেন, তখন তাদের আত্মাভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন, তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। আমরা যদি সত্যি 10টি ইন্দ্র দ্বারা ভগবানের সেবা যথাযথভাবে করি, যেমন অম্বরীশ মহারাজ ভাগবতে আছেন। অম্বরীশ মহারাজ তিনি তার 10টি ইন্দ্রই ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন, তাই তিনি শুদ্ধ ভক্ত, ভাগবতে বর্ণনা আছে। তবে তার এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত কি শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারে। গৃহে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান আমরা তৈরি করতে পারি, তাহলে এই কৃষ্ণ ভক্ত সন্তান আমাদের বাবা মাকে তো উদ্ধার করবেন, বলতে শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারে। তাহলে আমাদের সন্তানদের ভক্ত করা কত প্রয়োজন। অথচ আমরা বলি না একাদশী করলে ইয়ে হয়ে যাবে, একটু
অন্য খাও, তাই না? অথচ দেখেন কত আইটেম আছে, হ্যাঁ, যেমন ভোগ হলো, এখানে দেখলাম সাবু দিয়ে, হ্যাঁ, সবজি রান্না, হ্যাঁ, সাবুর পায়েস, ফলমূলাদি, এত আয়োজন আছে, কোনো সমস্যা নাই। বরঞ্চ বাচ্চাদের খাওয়া যদি এই প্রসাদ পাওয়া যায়, একাদশীর দিন একাদশী ধরানো যায়, খাওয়ার কোনো সমস্যা নাই। মানে যারা নির্জলা করতে পারবেন তারা করবেন, তা ব্যতীত বাচ্চাদের বা যারা আমরা যারা অসুস্থ, গ্যাসের রোগী, তাই না, খেতে হবে, তারা খেতে পারবেন। হ্যাঁ, এরকম বহু দাঁতে ফোন করে, করতেই পারে যে আপনার প্রসাদ দুপুর পরও পাওয়া যায়, পাইতে পারবেন। আবার কেউ হয়তো বৈকালে পান, এরকম